মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া এই স্বাদ মধু মধু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখতে পাররা বাংলাদেশের রাজদাস আমরা লই আইছি আজকে কেনিয়া, কারণ আমরা বাংলাদেশ থেকে সৌদি আরব নয় একজন প্রবাসী আইছেন। আমরা ও উপলক্ষে হালকা ছোটখাটো একটা পার্টির আয়োজন করছি। আমরা আপনারা দেখতে পাররা বাংলার চাইনিজ শেফ সাহেল ভাইয়ে খুব সুন্দর একটা তরকারি রাঁধছেন, খুব টেস্ট গ্রানেও বোঝা যায়। সালাদ তৈরি করা স্পেশাল সালাদ মেকার আলামিন মামা। আর আমি এবারে বড় একটা পলিথিন বিছাই নিলাম ফ্লোরের মাঝে। আমরা সবরে বাত লইয়া দিলা রায়হান ভাইয়ে। নরমালি আমরা বেশি মানুষ হওয়া সব সময় আমরা এরকম ফ্লোরের মাঝেও খাই, আর এরকম খাবার মজাও আলাদা। আর ওইলা আমরা নতুন বিদেশি জামাত আলী মামা। আসলে বিদেশ না আইলে বুঝলাম উনানে যে এইরকম খাওয়ার মজাটাই কিরকম লাগে বা কিরকম বালা লাগে। যাই হোক, তরকারিটার প্রশংসা করা লাগে, কারণ দেশও থাকতে আমি আঁশ খাইলেও রাজহাঁস খাইছি না। আর বিদেশে ফার্স্ট টাইম খাইছি রাজহাঁস, এত বালা লাগে তা হইয়া বুঝানি দিত না আপনারা। আর যাই হোক, বাদাম চলের বেশি মাতর কম, আপনারা তো দেখতেও পাররা লেইয়া ফুচ্চা মাররা সবে। কেউর বাদে চাওয়ার সময় নাই ভাই, ওলা বাদাম চলের কইতাম কিতা আপনারা। আর সাহেল ভাইয়ের কথা কিতা কইতাম ভাই, আপনারা তো দেখরো খানি হয়ে গেছে শক্ত খানি, খানির শেষে জুস না খাইলে একবার হয়নি কোনো খৌসাই। তরমুজ আর দুধ দিয়া খুব মজার একটা জুস তৈরি করা হয়েছে। নরমালি বাংলাদেশের তরমুজ থাকে, সৌদি আরবের তরমুজ একটু বেশিও মিঠা, এর লাগে জুস হয় সেই রকম। আর সেই রকম হইব না, জুস বানাইছেন আবুল খায়ের ভাইয়ে। সবকিছুর পর একটি কথা না বললেই নয়, প্রবাসীরা একজন নতুন প্রবাসী অথবা মেহমানের জন্য কত সুন্দর আয়োজন করতে পারে আপনারা তো দেখতেই পাচ্ছেন। শত কষ্ট বুকে চাপা রেখেও সকল প্রবাসীরা ভালো থাকুক, সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ।